সম্পন্ন হলো 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 2 দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। গত 23 এপ্রিল এবং আজ 29 এপ্রিল 2 দফায় রাজ্য জুড়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এখন সারা বাংলার মানুষের নজর আগামী 4 মের দিকে। সেদিনই নির্ধারিত হবে আগামী 5 বছর পশ্চিমবঙ্গের মসনদ কার দখলে থাকছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন ঘটবে নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণে মুখ্যমন্ত্রী পদে পরিবর্তন আসবে, তা নিয়ে এখন চায়ের দোকান থেকে রাজনৈতিক মহল সর্বত্রই জল্পনা তুঙ্গে। মুর্শিদাবাদ জেলার 22টি আসনের লড়াই এবার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। গত কয়েক দশকে এই জেলাটি রাজনৈতিক পালাবদলের সাক্ষী থেকেছে। বিশেষ করে ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ ও সাগরদিঘি আসনগুলোর দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। সবচেয়ে বেশি আলোচনা চলছে ফারাক্কা বিধানসভা কেন্দ্রকে ঘিরে। এই আসনে রাজনৈতিক প্রেক্ষাপট বেশ চমকপ্রদ। দীর্ঘ 25 বছর এই আসনটি ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং প্রয়াত বিধায়ক মইনুল হকের দখলে। 2021 সালে সেই দুর্গে ফাটল ধরিয়ে জয়ী হন তৃণমূলের মনিরুল ইসলাম। 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বর্তমানে বিধায়ক মনিরুল ইসলামকে টিকিট না দিয়ে শামশেরগঞ্জে দুবারের বিধায়ক আমিরুল ইসলামকে ফারাক্কার প্রার্থী করে বড় বাজি খেলেছে। আমিরুল ইসলামের বিরুদ্ধে ময়দানে রয়েছেন বিজেপির সুনীল চৌধুরী ও জাতীয় কংগ্রেসের প্রার্থী মোতাব শেখ। আমিরুল ইসলামের অভিজ্ঞতায় কি তৃণমূল এই আসন ধরে রাখতে পারবে, নাকি কংগ্রেস তাদের হারানো জমি ফিরে পাবে, অথবা পদ্ম শিবিরের সুনীল চৌধুরী কি কোনো চমক দেবেন? এই ত্রিশঙ্কু লড়াইয়ের ফলাফল জানতে তাকিয়ে রয়েছে ফারাক্কাবাসী। শুধু ফারাক্কা নয়, মুর্শিদাবাদের বাকি 21টি আসনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। গত নির্বাচনে জেলায় বড় অংশ তৃণমূলের দখলে থাকলেও উপনির্বাচন এবং সাম্প্রতিক পঞ্চায়েত ভোটের নিরিখে বিরোধীরাও শক্তিশালী হয়েছে অনেক জায়গায়। সাগরদিঘির মতো আসনে বিগত দিনে যে রাজনৈতিক সমীকরণ দেখা গিয়েছিল, তার প্রভাব এই নির্বাচনে কতটা পড়বে সেটাই দেখার। আগামী 4 মে ইভিএম খোলার সাথে সাথে স্পষ্ট হয়ে যাবে মুর্শিদাবাদ তথা বাংলার ভাগ্য।